গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু ফোরলি। সকলকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন ব্লগে। আশা করি তোমরা সবাই খুব ভালো রয়েছো, আমরাও ভালো আছি। আর আজকে কি 14th ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। গুড মর্নিং আমার তরফ থেকেও, আর হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সকলকে। আজকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে বলছি বটে, আজকে ভ্যালেন্টাইন্স ডে সাথে সাথে আজকে ব্ল্যাক ডেও। কি কারণের জন্য ব্ল্যাক ডে আশা করি সেটা তোমরা আমরা সবাই সকলেই জানি, সেটাকে জানো। বলে আর দুঃখ বাড়িয়ে লাভ নেই। আজকে আমার মার জন্মদিনও জানো, আজকে আমার মায়ের জন্মদিন। আর ভ্যালেন্টাইন্স ডে মানে কেউ উইশ করলাম আমরা, আমাদের রোজই ভ্যালেন্টাইন্স ডে বলো। হ্যাঁ, এত বছর ধরে না, আমরা কখনোই সেরকম ভাবে করিনি। আজকে ব্লগটাকে ভাবলাম একটু অন্যরকম ভাবে স্টার্ট করি। রোজই তো চায়ের টেবিলে ব্লগটাকে স্টার্ট করি, তো সেই জন্য আজকে ভাবলাম যে না, একটু অন্যরকম হোক। খুব সুন্দর রোদ এসছে তো, তাই আমি বসেছিলাম, তাই সোনা বললে এখান থেকেই তাহলে শুরু করি। ঠিক আছে। আর আজকে কি, আজকে শুধু একটুখানি বাইরের কিছু এনে খাবো, তাই না? ভেজ খেতে হবে আজকে। আহা কি দুঃখ ছেলেটা। আমি আগেও বলেছিলাম যে 14ই ফেব্রুয়ারি শুক্রবার পড়ছে, আগে একদিন ননভেজ একটা খাওয়া ব্লগে যাবে না। বলেছিল হ্যাঁ, যে ভ্যালেন্টাইন্স ডেতে আমরা বাইরের খাওয়া খাওয়া, বাইরে দেখো আমরা তো এখন আর বাইরে যাই না, সেই বাইরে গিয়ে খেতে পারি, কিন্তু এখন আমার মেয়েকে ছেড়ে আমি তো যাবই না, আমি না গেলে আর ওরা যাবে না। তো ঠিক আছে, আমরা এনে খাবো, তাই না বলো? এইটা কালকে আমরা উসুল করে নেব। হ্যাঁ, স্যাটারডে আমি কিছু ভালো রান্না করে দেবো, ভালোই হবে। এই যা। আর এত বছরে যেটা বলছিলাম, এত বছরের যে রিলেশন, তাতে আলাদা করে 14ই ফেব্রুয়ারি আসতে লাগবে না, প্রতিদিনই ভ্যালেন্টাইন্স ডে আমাদের। হ্যাঁ, তো কোনো মানে একটা পার্টিকুলার ডেতে, এটা ভ্যালেন্টাইন্স ডে, ভ্যালেন্টাইন্স উইক, ওর না, আমাদের রোজই ভ্যালেন্টাইন্স। রোজই ভ্যালেন্টাইন্স ডে। এই যা। আর দেখো, একটা রিলেশনে তো সবসময় শুধু ভ্যালেন্টাইন্স ডে হয় না, তাই না? কখনোই হয় না। ওই মার দাঙ্গা, দেখো ঝগড়াঝাটি হবেই, এটা হবেই, যে কোনো কাপলের মধ্যে ঝগড়াঝাটি অশান্তি হবেই, কিন্তু সেটাকে মিটিয়ে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। মিটিয়ে নিয়ে আবার, তাই না বলো? এমন না কোনো সম্পর্কে শুধু মিষ্টি 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 হয় না, টক ঝাল মিষ্টি সব মিলিয়েই একটা রিলেশন হয়। তো সেখানে সেটাকে লিঙ্গার না করে, সেটাকে মানে সর্ট আউট করে নিয়ে, তাই না বলো, চলাটাকেই ভালোবাসা বলে। কিন্তু সেটাই ভালোবাসা। পার্টিকুলারলি একটা দিন আমি গোলাপ ফুল দিলাম আর গিফট দিলাম, আর তারপরের দিনই আবার তলোয়ার নিয়ে যুদ্ধ লাগিয়ে দিলাম, ওটি করলে হবে না। তার থেকে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, বলো। ওইটা আমরা পালন করি, তাই না? ওইটা আমরা ভীষণ, মানে একজনের মাথা গরম হয়ে গেলে একজন চুপ, একজনের মাথা গরম হয়ে গেলে আরেকজন চুপ, ওইটা করেই চালাচ্ছি। আজকে ভাবছি গান গাইবে না, গান না, মানে কিছু ফটো শেয়ার করব তোমাদের সাথে। আমাদের পুরনো কিছু ফটো শেয়ার। হ্যাঁ করো, মানে তখনও দেখাতে চাই যে আমি এত মোটা না, আমার মাথা ভর্তি সাদা চুল না, বুঝেছো তো? সে তো আমারও একই অবস্থা এখন। না, ও কেটে ফেললে আর ও বুঝে যাবে না যে ওটা পাকা দাঁড়িয়ে আছে বলে। আর ও খুব ইয়াং তখন, তো এই ইয়াং আমিও তখন। হ্যাঁ, একই 100 বার। আগের ছবি একবার দিয়েছিলাম না বলো, আমাদের অ্যানিভার্সারিতে দিয়েছিলাম। বয়স তো বাড়ছে বলো তো। আর আমার সবসময় গ্রে হেয়ার একেবারে কালো কুচকুচে করে, এটা আর্টিফিশিয়ালি আমার যেন কিরম একটা লাগে। হ্যাঁ, একেবারে পুরো সাদা হয়ে গেলে তখন করি, আমার ঠিক ভালো লাগে না। বয়স যেটা সেটা ঠিক আছে, তাই না? মানে স্মার্টলি ওটাকে ক্যারি করার মানে ইচ্ছা প্রকাশ করি আমি। সৌরভের দাড়িটা কেটে দিতে বলেছি, ওটা কিরম একটা লাগে আমার। ওটা হয়ে যাবে। আর এই যাব এখন, চা খাবো। তো ওই ফটোগুলো যেগুলো বলছিলাম তোমাদেরকে শেয়ার করব, কয়েকটা ফটো। এই যা। হ্যাঁ, এরকম কোনো মানে স্পেশাল কোনো দুপুরবেলায় কি খাবো
একটু বেবোর সাথেও আলোচনা করে নিই। আসলে এখানে তো ভেজের অপশন আমরা সেরকম, মানে কি বলতো, মিল খেতে হবে সবসময়, বেবোটা মিল তো খেতে যায় না, সাউথ ইন্ডিয়ান মিল সবসময় ভালো লাগে সময় না। ভালো লাগে না। আহ, বাড়িতেও করি, আবার কোনো একটা দিন, তাই না, হ্যাঁ সেজন্য যা খেতে চায় ও আসলে, ও বেবো আর সৌরভ দুজনেই তোমার ওই আনন্দের খাওয়াটা বেশি আনন্দের, হ্যাঁ ভালোবাসে, যেহেতু ওটা দিল্লি স্টাইলের খাওয়া হ্যাঁ দাওয়া। হ্যাঁ। আমরা একটু চটপাটা খাবার খেতেই ভালোবাসি, তো ওটা একটুখানি চটপাটা, নর্থের একটা টাচ রয়েছে। ইচ্ছে রয়েছে ওই আনন্দ থেকেই আর আনাবো এখানে খাবার। বাঙালি রেস্টুরেন্ট আছে, কিন্তু আমার সেটাও ভালো লাগে না, মানে ওটা মানে, হ্যাঁ, ভীষণ এক্সপেন্সিভ। না না, এক্সপেন্সিভের থেকেও ওই ওয়ার্দি লাগে না আমার। না, বাঙালি খাবার আমি নিজেই বানাই হ্যাঁ, খাই, তাই না। বাঙালি খাবার বাইরে থেকে কিনে খাওয়াটা আমার মনে হয় না। এইখানে হ্যাঁ, কোনো অনুষ্ঠান পার্বণ হলো, দুর্গাপুজোয় ঘুরতে বেরিয়েছি, তা ওই সময় ঠিক আছে। এমনি রেগুলার দিনেও আনিয়ে খাচ্ছি, আর সেরকম টেস্ট করে না। তারপরে তারপরে না না তারপরে ভেজ কি খাবো, হ্যাঁ, সেই ধোকার ডাল না, সে তো বাড়িতেই আমি বানিয়ে ফেলি, অনেক ভালো খাই আমি। অনেকটা হ্যাঁ পরিমাণেও রান্না করি। হ্যাঁ কলকাতায় কি বলতো, অপশনগুলো অনেক রয়েছে, তাই না, হ্যাঁ একটা ছেড়ে একটা আমরা চুজ করতে পারি, সেই জন্য হয়তো ওখানে রেস্টুরেন্টগুলো হুম চলে, হুম কিন্তু এখানে তো সেই রকম ভ্যারাইটি অপশন নেই। হুম। তো সেই জন্যে মাছটা চলে হয়তো হয়ে যায়, কিন্তু আমরা তো আজকে মাছ খাবো না, আমরা নিরামিষ। তো সেই জন্য ওই দেখা যাক কি বলে বেবোর সঙ্গে আলোচনা করে ওনারা দুজন কি বলেন, শুধু বেবো না, ইনিও আছে, এই যা। যাই। তারপরে একেবারে আর ব্রেকফাস্টেও সেরকম কিছু না, হ্যাঁ সেই জন্য দেখাচ্ছি না, রোজ রোজ দই মুড়ি দেখাতে রোজ রোজ দই মুড়ি ছাতু ছাতু মুড়ি মুড়ি। দেখাতে ভালো লাগে বলো, তোমরা হবে এ কি রে, হ্যাঁ সত্যি গরমে কিন্তু আমরা তাই না বলো, দই মুড়ি, আবার মাঝে মাঝে শুধু ছাস, এত গরম লাগে তখন, রোদটা কিন্তু সাংঘাতিক চড়া রোদ, বাইরে বেরোলে টাক ফেটে যাবে একেবারে। মাছি এসছে, চল, মৌমাছি। আবার দুপুরবেলায় কি প্ল্যান প্রোগ্রাম করছি খাওয়া দাওয়া নিয়ে, তখন আবার আমি তোমাদেরকে কি দেখাবো। বললো, ফটো শেয়ার করবে, দেখো তোমরা হ্যাঁ, কবেকার ফটো শেয়ার করবো আমি জানি না। আগের 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 আমাদের পুরনো ফটো। আচ্ছা, ঠিক আছে। আমাদের লাঞ্চ এসে গেছে, এইমাত্র দিয়ে গেল। কি কি আনিয়েছি, শর্মিষ্ঠা আসুক, শর্মিষ্ঠা ঠাকুরকে পুজো দিচ্ছি, আসুক তারপরে ওই খুলবে প্যাকেটটা। মামা এখানে ঠাকুরের নাম নিচ্ছে, তো মামাই আমাকে বললো যে আমি খাবারটা খুলে নিই, তো মামা একেবারে এসে বসে পড়লো। তাই কর। আমি ওপরে স্টিকারটা খুলে ফেলেছি অলরেডি। তো পাপড় অ্যাজ ইউজুয়াল করে, এটা মনে হচ্ছে মাম্মার যেটা এসছে, মাম্মার থালিটা, এটা রায়তা আর আচার, এগুলো নিশ্চিন্তে মাম্মার যেগুলো এসছে। এটা হচ্ছে মাম্মার কুলচা, বুঝলে? এইটা হচ্ছে আমাদের থালির জন্য দিয়েছে পাঁপড়টা। এটা একটা থালি পরাঠা, এটা আরেকটা থালি পরাঠা বা নান যেটা হয়। এইটা একটা থালি, এই সেম জিনিসই আমার আর বেবর। হ্যাঁ এটা হচ্ছে আরেকটা থালি, পুরানি দিল্লি। ওই যে আগের দিনও যেখান থেকে খেয়েছিলাম হুম, আনন্দের, ওইখান থেকেই আনানো হয়েছে। হ্যাঁ এর আগের বারও যখন থালি আনিয়েছিলাম এই এক জিনিস দিয়েছিল। এখানে আছে হচ্ছে ডাল মাখনি,
বুন্দি রায়তা, আচার, স্যালাড, গুলাব জামুন, মিক্সড ভেজ, পনির বাটার মশলা বা পনির গ্রেভি যেটা হয়, এটা হচ্ছে ভেজ বিরিয়ানি, সেটাও পনির দিয়েই। তাহলে খুলবো বাবা? হ্যাঁ খুলে রাখ, মামা আসুন, আমার হয়েই গেছে প্রায়। হ্যাঁ। আমাদের মানে আমার আর বেবোর এই যা রয়েছে কম্বো প্যাকটা, তার সাথে দিয়েছে হচ্ছে পরোটা। না এটা পরোটা না, এটা মশলা কুলচা, লাচ্ছা পরোটা। লাচ্ছা পরোটা টাইপের। না, এটা কুলচা না, যেটা মাম্মা খাচ্ছে ওটা কুলচা। আমারটা হচ্ছে আলু কুলচা। এরকম বড় একটা যথেষ্ট। একটু খেয়ে দেখো, এটা আলুর পরোটার মতো নিল। এই দাও একটু দাও। আমি যেটা ভালোবাসি সেটাই আনছিলাম। সৌরভ বলে সবসময় তো এটাই খাও ভাত, আজকে তো অন্য কিছু খাও, তাহলে এটাই খাই। হ্যালো ও তোমার খাওয়া হয়ে গেছে না বাবা? এখান থেকে একটু নাও। না, এটা অনেক বড় গো। মা একটু দিলে না, মিক্সড একটু খেয়ে যাবো। একটা পরোটা যথেষ্ট, অনেক বড়। খাওয়ার টেস্ট কোয়ালিটি নিয়ে কোনো কথা হবে না। এটা আজকে আনন্দের অন্য একটা আউটলেট থেকে আনিয়েছি, কিন্তু ওদের প্রতিটা আউটলেটে একই টেস্ট। এদিকে কিন্তু রান্না হচ্ছে, প্রতিটা আউটলেটে আলাদা আলাদা রান্না হচ্ছে, হ্যাঁ, কিন্তু টেস্টে কোনো হেরফের নেই। ওরকম দেখে মনে হয় যেন অল্প অল্প অল্প, কিন্তু এই অল্প অল্প করে এতটা মানে ডিফারেন্ট এগুলো দেয়, ডিশেসগুলো, যে পেট এমনি ভরে যায় না। আর এমন না যে ওভার প্রাইসড খাওয়া দাওয়া, স্ট্যান্ডার্ড। রিজনেবল আমি তো বলবো, তাই না? হুম। এখানে মানে ওইরকম লেভেলের একখানা রেস্টুরেন্টের তুলনায় রিজনেবল। এখান থেকে একটু ওই পোলাও নাও, একটু নাও না, একটু নাও। একটু একটু এরা দলটা খেয়ে নি, খাবো না আমি ভীষণ ভারী এটা। একটু, এখানে তো এটাও ভারী আমার। কেন এটা যথেষ্ট ভারী, ওদের তো এক চামচ না, এক চামচ। পরে নিচ্ছি, এটা খেয়ে নি, যথেষ্ট ভারী। একটা মনে হলো যেন একটা, কিন্তু একটা দুটো সমান। ভেজের মধ্যে ভালো খাও। হ্যাঁ, কারণ ওই মিল খাওয়ার থেকে এটা ভালো। যথেষ্ট ভালো খাবার ভেজের মধ্যে। এই কিছুক্ষণ আগে ডিনার কমপ্লিট হলো আমাদের, আর শর্মিষ্ঠা আজকে পড়িয়ে উঠতে উঠতে রাত্রি 11:15 বেজে গেছে। ক্লাস 10-এর যারা পড়ে তাদেরকে পড়াচ্ছিল। এই তাই ওকে বললাম যে তোমায় আর জেগে থাকতে হবে না, এখন বাজে হচ্ছে 12:20। আমি বললাম তুমি যাও, শুতে যাও এবার। আর সেই জন্যই আমি চলে এলাম তোমাদেরকে গুড নাইট বলতে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার দেখা হচ্ছে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগে। আর আমাদের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করো। আর পার্টিকুলারলি আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে ব্লগটাকে লাইক ও শেয়ার করতে একদমও ভুলো না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কাল দেখা হচ্ছে আবার। গুড নাইট।